লম্ব লিখতে তিনটা অক্ষরের প্রয়োজন পড়ে, ল, ম, তারপর হচ্ছে ব। সো এই যে দেখেন, আমরা ধরেন এই জায়গাটাতে অবস্থান করছি, বিন্দুর এই জায়গাটাতে আমরা অবস্থান করছি লম্বের। এখান থেকে ভবিষ্যতে যত ধরনের কথা হবে সব কথা বলবো আমরা কি দিয়ে? ব দিয়ে। সব কথা বলবো আমরা কি দিয়ে? ব দিয়ে। যেমন হচ্ছে করব, যাবো, খাবো, ঘুমাবো, ফিরবো, যত ধরনের কথা আছে আপনি দেখবেন সব কথা শেষে ব আসে। সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে এই যে ফিউচার টেন্সে প্রত্যেকটা জায়গায় আমরা যখন বাংলায় কথা বলি শুধু ব আসে। একটা কথা মনে রাখবেন, ফিউচার টেন্সে 99% ক্ষেত্রে আপনি যদি চান সেটা 100% হতে পারে, যে 100% ক্ষেত্রে শুধুমাত্র ইনডিফিনিট ইউজ হয়। ইনডিফিনিটটা বুঝছেন? মানে যে কোনো কথার ভিতরে উইল কথাটা লাগাই দিবেন। আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। দ্যাট মিন্স দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যাব, আমি খাবো, আমি ঘুমাবো, আমি ফিরবো, আমরা তো এই সমস্ত কথা উঠতে বলি। আমরা কি এগুলা বলি? আমি যাইতে থাকবো, আমি খাইতে থাকবো, আমি ঘুমাইতে থাকবো, এমন ধরনের কথা বলি? একদমই খুবই কম। বলি না বললেই চলে। এখন আমি যদি 100-এ 100 বলি, যে আমরা 100 টাইমস হচ্ছে যে একই কথা বলি, যে যাবো, খাবো, ঘুমাবো, ফিরবো। এই যে সিম্পল কথা বলতেছি, এটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। সো আপনি জাস্ট ইনডিফিনিটে জাস্ট একটা জিনিস যদি ফিউচারে জানেন, আপনি ফিউচারের সব কথা বলতে পারবেন। জাস্ট মাঝখানে শুধু উইল লাগাই দিবেন। ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে শুধু উইল লাগাবেন, আপনি ফিউচারে কোনো কথা বলতে আর কোনো ধরনের বাধা থাকবে না। তো ফিউচার টেন্স কিভাবে বুঝবেন যে আমি ফিউচার টেন্সে লিখতে হবে বা বলতে হবে? যখন আপনার মাইন্ডের ভিতরে শব্দের শেষে ব থাকবে তখন বুঝবেন যে এটা ফিউচার টেন্স। সো এটা খুবই সিম্পল। ওকে, তারপর যে পাস্ট টেন্সের কথা যদি বলি, যে এখান থেকে অতীতে মানে পিছনের দিকে যত ধরনের কথা আছে সব কথা হবে কি দিয়ে? লম দিয়ে। সব কথা হবে কি দিয়ে? লম দিয়ে। যেমন করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম। এখন দেখেন, আমরা করেছিলাম, গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম শুদ্ধ ভাষায় বলি, যে করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম। আমরা কতবার বলি আমি যাইতেছিলাম? দেখেন, আমি যাইতেছিলাম এটা মানে হচ্ছে কন্টিনিউয়াস। এখন আমি কি আসলে বলি যাইতেছিলাম? আমি বলি যে গিয়েছিলাম। গিয়েছিলাম হচ্ছে কি ইনডিফিনিট। দ্যাট মিন্স আপনার 99% ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট টেন্স ইউজ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। শুধু ইউজ হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট। আপনাকে কন্টিনিউয়াস জানতে হচ্ছে না, পারফেক্ট জানতে হচ্ছে না, পারফেক্ট কন্টিনিউয়াস জানতে হচ্ছে না। ওই যে আমরা কিছু জিনিস শিখেছিলাম যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গিয়েছিল, মারা মারা মানে মারা গিয়েছে, এরকম কিছু একটা আমরা শিখেছিলাম আর কি। বা রুগী আসার আগে ডাক্তার মারা গিয়েছে। এই যে রুগী আসার আগে ডাক্তার মারা গিয়েছিল, এই যে এইরকম টাইপের যে শব্দগুলা, এগুলো তো আসলে কথাবার্তার ভিতরে ইউজ হয় না। আমরা যখন কথা বলি খুব সিম্পল সেন্টেন্সে কথা বলি। তো এগুলো তো ওই কথা বলার কাজে আসে না, কথা বলার কাজে আসে মেনলি কি ইনডিফিনিট। সো আপনি জাস্ট ফার্স্ট টেন্সের একটা জিনিস জানলে হবে, সেটা হচ্ছে কি ইনডিফিনিট। আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত ক্লাস করব। জাস্ট আমি হচ্ছে যে ফার্স্ট ক্লাসে আমরা যেটা করি যে টেন্সের সেন্সটা ক্লিয়ার করব, যে কোন জিনিসটা কথা বলার কাজে আসবে, কিভাবে হচ্ছে যে আমি বুঝবো যে আমি ফার্স্ট টেন্সে কথা বলতে হবে, কিভাবে বুঝবো যে আমি প্রেজেন্ট টেন্সে কথা বলতে হবে, কিভাবে বুঝবো যে আমরা ফিউচার টেন্সে কথা বলতে হবে। ওকে, তাহলে ব থাকলে, শব্দের শেষে ব থাকলে ফিউচার টেন্স, শব্দের শেষে লম থাকলে বুঝবো ফার্স্ট টেন্স, শব্দের শেষে লম থাকলে কি বুঝবো? ফার্স্ট টেন্স। আর এগুলার কোনোটাই যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝবো কি প্রেজেন্ট টেন্স। এগুলার কোনোটাই যদি না থাকে তাহলে কি বুঝবো? এখন হচ্ছে প্রেজেন্ট টেন্সে কথা বলতে হবে। তো এখানে একটা ইন্টারেস্টিং থিং আছে, সেটা হচ্ছে যে কি ফিউচার টেন্সের জাস্ট একটা কথা বলার কাজ আসে ফিউচার ইনডিফিনিট। পাস্ট টেন্সের একটা কথা বলার কাজে আসে ফিউচার পাস্ট ইনডিফিনিট। অথবা কন্টিনিউয়াস, মানে সামটাইম জাস্ট কন্টিনিউয়াস ইউজ হয়, আর ম্যাক্সিমাম টাইমে হচ্ছে যে কি জাস্ট ইনডিফিনিট ইউজ হয়। ওকে, আপনারা কি জানেন প্রেজেন্ট টেন্সের কয়টা জিনিস কথা বলার কাজে আসে? কেউ বলতে পারেন? চ্যাট বক্সে একটু লিখে দেন তো কয়টা জিনিস কাজে আসে। ধরেন চারটা জিনিস আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা আমাকে একটু বলেন যে পাস্ট টেন্সের কয়টা জিনিস, প্রেজেন্ট টেন্সের কয়টা জিনিস কথা বলার কাজে আসে। এখানে যেরকম হচ্ছে যে একটা জিনিস কথা বলার কাজে আসে, এখানে যেমন একটা জিনিস কথা বলার কাজে আসে, তাহলে এখানে কয়টা প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্সের কয়টা জিনিস কথা বলার কাজে আসে কেউ বলতে পারেন? যদি বলতে পারেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, মনে হচ্ছে যে কেউ জানে না। 1 2 3 4 এরকম কেউ কিছু একটা লেখেন যে এতটা কথা বলার কাজে আসে। দেখেন আপনাদের স্ক্রিনে একটা অপশন আছে চ্যাট। 2 2, না, দুইটা না। প্রেজেন্ট টেন্সের চারটাই চারটায় কথা বলার কাজে আসে।
একমাত্র প্রেজেন্ট টেন্স আছে যেটা হচ্ছে যে চারটাই কথা বলার কাজে আসে। ফিউচার টেন্সের একটা, আর ফার্স্ট টেন্সের একটা, আর প্রেজেন্ট টেন্সের চারটাই। এখন এমন না, আপনি চাইলে ফিউচার টেন্সের দুইটা দিয়েও কথা বলতে পারবেন, ইনডিফিনিট আর কন্টিনিউয়াস। ফার্স্ট টেন্সের দুইটা দিয়ে কথা বলতে পারবেন, ফার্স্ট ইনডিফিনিট আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আপনাদেরকে জাস্ট একটু ইজি করে দিলাম যে আপনি যদি চান আপনার কন্টিনিউয়াস ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই পাস্ট টেন্স এবং হচ্ছে ফিউচার টেন্সে। আপনি জাস্ট ইনডিফিনিট দিয়ে কথা বলতে পারবেন, হান্ড্রেড 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 আপনি কথা বলতে পারবেন। এখন আপনার যদি এটারে ক্যাউরাসিটি বলি আর কি, বুঝলাম দুষ্টামি করে আমি ক্যাউরাসিটি বলি, এটার কিউরিসিটি বলে আর কি। সো আপনার যেগুলো একটু অতিরিক্ত জিনিস যেটা, সেটাকে আমি ক্যাউরাসিটি বলি। এখন আপনার যদি ক্যাউরাসিটি যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি দুইটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, যে আমার মন চাইলো আমি দুইটা ব্যবহার করলাম, সেটা আপনার ইচ্ছা, আপনি চাইলে দুইটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার, আমাদের টেন্সের সেন্স ক্লিয়ার। আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা কাল আগামী ক্লাসে আমরা ক্লাস করব। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা ক্লাস করব। পাস্ট টেন্স আর ফিউচার টেন্স যেহেতু ছোট ছোট, ওইটাকে নিয়ে আমরা হচ্ছে একদিনে ক্লাস করে ফেলবো। আমি বলতে চাচ্ছি যে টেন্সের যে সেন্সটা ক্লিয়ার করতে চাচ্ছি, আপনাদের কি এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, ইয়েস অর নো। Yes. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি। আজকে কি ন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্সের রেজাল্ট দিয়েছিল নাকি? কেউ বলতে পারেন? ও, এটাও ইয়েস লিখে দিলে তো আর কাজ হইলো না। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট একটা রুল, সেটা হচ্ছে হি, সি, ইট, মিস্টার এক্স যদি থাকে তাহলে আমরা এস নিব। হি, সি, ইট, মিস্টার এক্স যদি থাকে আমরা কি নিব? এস নিব। হি, সি, ইট, মিস্টার এক্স যদি থাকে তাহলে আমরা কি নিব? এস নিব। হি, সি, ইট, মিস্টার এক্স থাকলে আমরা এস নিব। এই ছোট্ট কথাটা মনে রাখবেন। হ্যাঁ, মিস্টার এক্স বলতে কি যত ধরনের নাম, এটা মানুষের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, যে কোনো জিনিসের নাম হতে পারে। দেখেন, লেখার উপরে জোর দেওয়ার দরকার নাই, আমি হচ্ছে যে আপনাদেরকে এই শীটটা আপনাদেরকে ক্লাস শেষে প্রোভাইড করে দিব। প্লাস এই ক্লাসের যে রেকর্ডটা আছে সেটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। কিন্তু একটা জিনিসের উপরে আপনি কখনো ভরসা করে থাকতে পারবেন না, আপনি কখনো ডিপেন্ডেবল হতে পারবেন না যে না আমার রেকর্ড তো পাচ্ছি, আমি ক্লাসে না থাকলেও হবে। ভাই, ক্লাসের যে মজা সেটা রেকর্ডে নাই। আপনি যে ক্লাস করতেছেন, আপনি একটা প্রশ্ন আস্ক করতে পারতেছেন, আপনার কোনো প্রবলেম হইলে আপনি সেটা দেখাই নিতে পারতেছেন। সো এই ফিলটা আপনি আসলে যখন আপনি রেকর্ডেড জিনিস দেখবেন সেটাতে মজা পাবেন না। আপনি মনে হবে যে না এখন না দেখি পরে দেখি, বা আমার ঘুম আসতেছে এখন দেখবো না পরে দেখবো, এই পরে দেখি দেখি বলে কিন্তু আর হবে না। একদম না পারলে সেইটা অন্য বিষয়, বাট আপনার যদি সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন যে ক্লাস টাইমে ক্লাসে জয়েন করার জন্য, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। ওকে, তো হি, সি, ইট, মিস্টার এক্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি নিব? এস নিব। ওকে, ফাইন। তাহলে এখানে দেখেন, বি ভার্ব হচ্ছে টোটাল 10টা, এটা মনে রাখবো আমরা। বি ভার্ব হচ্ছে কি টোটাল 10টা। বি ভার্ব মানে কি? হওয়া। এটাকে বলা হচ্ছে নন অ্যাকশন। নন অ্যাকশন মানে কি? যেটা কাজে আসে না। নন অ্যাকশন মানে কি? যেটা কাজে আসে না, জাস্ট হওয়ার ক্ষেত্রে, মানে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে ব্যবহার করে। দেখেন দেখেন, আমি বলতেছি আমার টিচার। এখন দেখেন, আমি হই একজন শিক্ষক। এখানে কিন্তু হওয়া কিন্তু কথাটা কিন্তু এখানে আছে, অর্থটা কিন্তু এখানে আছে কি? হওয়া। এটার একটা অর্থ আছে যখন বি ভার্ব হিসেবে ইউজ হবে। কিন্তু যখন এটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, আম ওয়ার্কিং, আপনি বুঝতে পারবেন। আপনি জাস্ট এত কিছু এখন ইয়ে করার দরকার নেই, জাস্ট ফিল করার চেষ্টা করেন যে আম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। দেখেন এখানে কি এম ইজারের কোনো অর্থ আসে? আসে না কিন্তু। যখন আমরা বিভার্ব হিসেবে ইউজ করি, বিভার্ব মানে কি? হওয়ার ক্ষেত্রে, কোনো কিছু কাজ না, এটাকে এই জন্য লেখছি কি নন অ্যাকশন। যেমন আমি বলতেছি কি আম ফাইন, এখানে এম কথাটা ব্যবহার হয়েছে। তো এই যে এম কথাটা যে এখানে ব্যবহার হয়েছে, আমি কি বলতেছি? আম ফাইন, আমি ভালো আছি। আম ফাইন মানে কি? আমি ভালো আছি। এই যে আমি ভালো আছি, আমি কি বলতেছি? আমি ভালো আছি। এখানে কি কোনো কাজ আছে? নাই কিন্তু। আমার আমার মন ভালো নেই, ঠিক আছে? তো এখানে কি কোনো কাজ আছে? এখানে কোনো কাজ নেই। তারপরে দেখেন, আমি বলতেছি যে আমি একজন ছাত্র, এখানে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এই যে নন অ্যাকশন জাতীয় যে জিনিসগুলো আছে যেগুলোতে কোনো কাজ নাই, সেখানে হচ্ছে যে এই বিভার্ব গুলো ব্যবহৃত হয়। হ্যাঁ, তো বিভার্ব হচ্ছে টোটাল কয়টা? 10টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি, বি, বিন, বিং। বর্তমানে শেল বির কোনো ব্যবহার নাই। হ্যাঁ, মানে সবাই উইল বি ব্যবহার করে, তো আপনার এখানে একটা অপশন কমে গেল। তারপর যে ডু ভার্ব হচ্ছে 3টা, মানে যেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনাকে বললাম ডু ওয়ার্ক, তুমি কি কাজ করো? আপনি বলেন ইয়েস আই ডু, মানে কি এটা? আমি করি।
ইয়েস, আমি এটা করি। ঠিক আছে, তো আপনি বলতেছেন কি ইয়েস আই ডু। আমি আপনাকে বললাম ডু ইউ স্টাডি, আপনি বললেন ইয়েস আই ডু। তার মানে মনে হচ্ছে কি আপনি স্টাডি করেন, এটা বোঝাচ্ছে। তো এই যে ডু কথাটা ব্যবহার করতেছি কখন, কাজের ক্ষেত্রে। ডু কথাটা কখন ব্যবহৃত হবে, কাজের ক্ষেত্রে। আর এই যে বিভার্ব ব্যবহার হবে কখন, হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, কাজের ক্ষেত্রে। এখন আপনি বলবেন যে ভাই আই এম ওয়ার্কিং, এই যে এখানে আমি এম বসাইছি, এটা কাজের ক্ষেত্রে ব্যবহার হয় নাই, তখন কিন্তু এটাকে বিভার্ব বলে না, তখন বলতেছে কি অক্সিলারি ভার্ব, মানে কি সাহায্যকারী ভার্ব। কি বলতেছে, সাহায্যকারী ভার্ব। এগুলো একটু মনে রাখবেন, এই জিনিসগুলো মনে রাখলে পরবর্তী ক্লাসে খুব ইজি হয়ে যাবে আপনার জন্য প্রত্যেকটা জিনিস বোঝা। হ্যাভ ভার্ব কয়টা, তিনটা, হ্যাভ, হ্যাজ, তারপর হচ্ছে কি হ্যাড। এগুলো আপনাদের আইএলটিএস এর ক্লাসে গিয়ে যে কি সুন্দরভাবে হেল্প করবে, এটা তখন বুঝতে পারবেন। ওকে, এই ধরেন আমি এখানে লিখলাম কি, হি। আমি এখানে কি লিখলাম, হি। একটা সাবজেক্ট নিলাম আর কি, হি। এখন হি এর পরে আপনি এখানে এই তিনটা থেকে কোনটা বসাবেন, এম, ইজ, আর কোনটা বসাবেন? ইজ। ইজ ইজ। বসাবেন, কারণ ইজের সাথে কি আছে, এস আছে। আমরা কি বলেছিলাম, এস। হি, সি, ইট, মিস্টার এক্স থাকলে এটা তাবিজ। এটা হচ্ছে কি এক ধরনের তাবিজ, আপনাকে এটা সুন্দরভাবে এটাকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, সো এটা আপনাকে অনেক জায়গায় আইএলটিএস এর রিডিং প্যাসেজ সলভ করতে গিয়েও এটা আপনাকে হেল্প করবে। সিম্পল একটা জিনিস, বাট বাট এটার যেই ওয়েটটা, ঠিক আছে, ইটস টু হাই। সো আপনাকে এটা সুন্দরভাবে এটা মাথায় গেঁথে রাখতে হবে, সো দ্যাট ইউ ক্যান ইউজ ইউর নলেজ ইন ইউর রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। ওকে, তো এটা তাহলে আমরা এখানে নিব কি ইজ, কারণ ইজের সাথে কি আছে, এস আছে। আমাদের কোনো জিনিস কঠিন ভাবে শেখা যাবে না, আমাদেরকে শিখতে হবে খুবই সিম্পল ভাবে, সো দ্যাট আমরা যাতে করে কথা বলতে গেলে প্রবলেম না হয়। দেখেন আমাদের মাথায় এত পরিমাণে রুলস, এত পরিমাণে মানে আমরা রুলস মুখস্থ করে আসছি এসএসসি ইন্টারে, এই রুলসের চাপে আমরা কথা বলতে পারিনি। অথচ এই যে গ্রামার গুলা কেন দিছে, গ্রামার গুলা দিছে যাতে করে আমরা ভুল না করে সুন্দরভাবে লিখতে পারি, সঠিকভাবে লিখতে পারি। যদিও আমরা বাংলা গ্রামার কিন্তু জানি না, আমরা গ্রামার ছাড়াই কিন্তু কথা বলতেছি। আমাদের বাংলা কথায় কিন্তু প্রচুর ভুল, যদি কেউ যদি গ্রামারটা আমার গাইডে রাইটে নিয়ে বসে আমাদের সামনে, দেখবেন যে আমাদের বাংলা কথায় প্রচুর পরিমাণে ভুল, কারণ আমরা বাংলা গ্রামার মেনটেন করে আমরা কথা বলি না। তেমন হচ্ছে যে ওই অনেকে লিসেনিং শুনে, হ্যাঁ আইএলটিএস এর লিসেনিং শুনে শুনে বলে যে স্যার এখানে তো ভুল বলছে। এখন ভাই স্পিকিং আর রাইটিং টোটালি ডিফারেন্ট ভাই। আমরা যখন রাইটিং এ যখন আমরা লিখতে যাই, আমরা যখন কোনো জিনিস লিখতে যাই বাংলায়, তখন দেখবেন কাব্যিক ভাষা আসে আমাদের লেখার ভিতরে। কিন্তু যখন আমরা বলতে যাই তখন কি কাব্যিক ভাষা আসে? তখন জাস্ট যতটুকু প্রয়োজন, যতটুকু বললে আপনি বুঝবেন, আমরা ততটুকুই বলে দিচ্ছি। সেটা গ্রামাটিক্যালি কারেক্ট অর নট, উই আর নট ফোকাসিং অন ইট। আমরা জাস্ট এতটুকু খেয়াল করি যে আমি তাকে বুঝাইতে পারলাম কিনা। কিন্তু যখন আমি লিখতে যাই তখন কিন্তু ঠিকই কিন্তু অনেক হুঁশ জ্ঞানে খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের মনে করেন যে কাব্যিক লাইন লাইন দিয়ে আমরা হচ্ছে লিখি। তো লেখাটা একটা ডিফারেন্ট জিনিস, লেখা হচ্ছে যে দলিল, আপনি এখানে ভুল করতে পারবেন না। বাট স্পিকিং এর ক্ষেত্রে অনেক কিছু কারেক্ট। আপনি বলতেছে, আপনার আমি একটা কথা বললাম, আপনি বললেন যে ইয়েস আই ডু। আমি আপনাকে একটা বড় একটা সেন্টেন্স বললাম, বড় একটা কোশ্চেন করলাম, আপনি মনে করেন যে শুধু অ্যান্সার দিলেন কি ইয়েস অর নো। ঠিক আছে, ওকে আই উইল গো। ঠিক আছে, আপনি ছোট করে বললেন, কিন্তু ছোট করে তো লেখা যাচ্ছে না, লিখতে গেলে তো আমাদের ফুল সেন্টেন্সটা লিখতে হচ্ছে, তাই না? তো লেখাটা আর বলাটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, এটা আপনাকে মনে রাখতে হবে। অনেক জিনিস আছে স্পিকিং এ কারেক্ট, যেটা হচ্ছে কি রাইটিং এর ক্ষেত্রে কারেক্ট না, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, তারপরে আমাদের যে জিনিসটা আছে তাহলে হচ্ছে যে কি আমরা এখানে ওয়াজ ওয়ার মধ্যে আমরা কোনটা নিব, ওয়াজ নিব, কারণ ওয়াজের সাথে কি আছে, এস আছে। তারপর ডু আর, মানে যেখানে কনফিউশন আছে সেখানে আপনি এই সূত্রটা ইউজ করবেন, হি, সি, ইট, মিস্টার এক্স থাকলে আমরা এস নিব। তার মানে কি কোথায় দেখবো যে এস আছে, সেই অপশনটাই আমি নিব। তাহলে এই যে ডিডটা কি ফার্স্ট টেন্সে, এটা এটা যেহেতু ফার্স্ট টেন্সে একটাই আছে, এখানে কোনো কম্পিটিশন নাই, এখানে আমার যাচাই বাছাইয়ের দরকার নাই। কিন্তু ডু আর ডাজের মধ্যে কোনটা নিব, এই দুইটা জিনিস প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা ডাজ নিব, কারণ ডাজের সাথে এস আছে। এখানে এস হ্যাড আছে। হচ্ছে পাস্ট টেন্সে, এখানে কোনো কম্পিটিশন নাই, এটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা নিব, হ্যাজ নিব, কারণ হ্যাজ এর সাথে কি আছে, অ্যাস আছে। আপনি দেখেন এখানে কিন্তু আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কোনো রুলস আপনার মাথায় রাখতে হচ্ছে না। আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কোনো ধরনের রুলস আপনার মাথায় রাখতে হচ্ছে না, আপনি জাস্ট সিম্পলি একটা জিনিস মনে রাখলেই হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে কি আর্টিকেল, দেন হচ্ছে কি আর্টিকেল। ওকে, শব্দের শুরুতে যদি অ, আ, ই, ই, এ, এ, ও, ও, উ, এই জিনিসগুলো যদি থাকে শব্দের শুরুতে, এই জিনিসগুলা কি যদি শব্দের শুরুতে থাকে তাহলে আমরা কি বসাই দিব, এন। এই জিনিসগুলো যদি শব্দের শুরুতে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি এন বসিয়ে দিব।
ফর এক্সাম্পল এখানে লেখা আছে কি অরফান, অরফান বানান করতে প্রথমে কি সাউন্ড আসতেছে, অ সাউন্ড আসতেছে, তাহলে আমরা কি বসাবো, এন। অনেস্ট অনেস্ট উচ্চারণ করতে গিয়ে আমাদের প্রথমে কি সাউন্ড আসতেছে, অ, তাহলে আমরা কি বসাবো, এন। অক্সফোর্ডের প্রথমে এন। কি সাউন্ড আসতেছে, অ, তাহলে আমরা কি বসাই দিব, এন। এন। ওকে। সব লিখতে গিয়ে আমাদের প্রথমে কি সাউন্ড আসতেছে, স, মানে কি ব্যঞ্জন বর্ণ, তার মানে হইল না, তাহলে আমরা কি বসাই দিব, এ। ক্লিয়ার? এ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন কথা হচ্ছে ক্লিয়ার। এন বসাবো স্বরবর্ণ থাকলে, তাহলে ব্যঞ্জন বর্ণ বা আদার জিনিসগুলো পাইলে আমরা কি বসাবো, এন বসিয়ে দিব, এ এ। বসিয়ে এ বসিয়ে দিব। এন বসাবো কখন, যখন হচ্ছে কি এই সাউন্ডগুলা শব্দের প্রথমে পাবো, এই সাউন্ডগুলা যখন শব্দের প্রথমে পাবো তখন আমরা বসাই দিব কি, এন। আর এগুলা ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে কি বসাই দিব, এ। এ বসে। ওকে। তাহলে এখন কথা হচ্ছে দা বসাবো কোথায়, দা বসাবো হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে আমরা দা বসাবো, নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে আমরা কি বসিয়ে দিব, দা বসিয়ে দিব। নির্দিষ্ট কোনো জিনিস যদি নির্দিষ্ট করে বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, দা বসাবো। যেমন হচ্ছে কি এই মানুষটি, এই লোকটি, এই লোকটা, এই জিনিসটি, এই জিনিসটা, এরকম টাইপের যদি কোনো কথাবার্তা বুঝায় সেক্ষেত্রে আমরা কি বসাবো, দা বসাবো। এই লোকটি, এই লোকটা, এই জিনিসটি, এই জিনিসটা, এই যে টি বারটা, আমরা ওই যে একটা কথা শিখছিলাম আর কি, টিটা খানাখানি এরকম থাকলে হচ্ছে আমরা দা বসাবো, আমি শুনেছিলাম আর কি আমাদের, মানে যতটুকু মনে পড়ে আর কি। ওকে। তারপর পবিত্র গ্রন্থের আগে, সেগুলোর আগে দা বসাবো। পৃথিবীতে কোনো জিনিস একটা আছে সেই ক্ষেত্রে দা বসাবো। তারপরে যে কোনো দেশের আগে আমরা দা বসাবো। কিন্তু যে মহাদেশ যেগুলো আছে, মহাদেশ যেগুলো আছে সেগুলোর আগে দা বসাবো না। যেমন হচ্ছে আহ এশিয়া, দা এশিয়া বলা যাবে না। এশিয়ার ভিতরে কোনো, এশিয়া কোনো একটা কান্ট্রি না, এখানে অনেকগুলা কান্ট্রি মিলে হচ্ছে কি এশিয়া। সো এরকম হচ্ছে যে ধরেন যে কোপা আমেরিকা, যে আমেরিকা, আমেরিকার ভিতরে যে অনেকগুলা দেশ আছে বা ইউকের মধ্যে যে অনেকগুলা দেশ আছে সেখানে কিন্তু দা বসানো যাবে না। স্পেসিফিক একটা করে বুঝাবেন তখন আপনি দা বসাবেন। যেমন বাংলাদেশ, দা বাংলাদেশ, দা ইন্ডিয়া, এরকম ভাবে আর কি। ওকে। তারপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি ভাষার আগে দা বসে না, কিন্তু জাতির আগে দা বসে। যেমন হচ্ছে কি হি ক্যান স্পিক জাপানিজ লাইক দ্য জাপানিজ, সে জাপানিজ ভাষায় কথা বলতে পারে লাইক দ্য জাপানিজ, জাপানিজদের মতো। তার মানে কি এখানে জাপানিজ বলতে জাতি বুঝাইছে এই জন্য দা বসছে, আর এখানে ভাষা বুঝাইছে এই জন্য কি দা বসে নেই। ক্লিয়ার? আই হোপ। সো এই ছিল আমাদের আর্টিকেল। সো এরপরে আমরা যাব হচ্ছে উচ্চারণে। এই সমস্ত বেসিক জিনিসগুলো যদি আমরা জানি, এগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করবে সামনের ক্লাসগুলোতে। এগুলো আমাদের কোথায় হেল্প করবে, আগামীতে যে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব সেই ক্লাসগুলোতে হচ্ছে এগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো এগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। আমার নাম্বারটা এখানে দেখতে পারেন, এই শীটেও কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে। সো কোন সময় কন্ট্যাক্ট করার সময় এটা দিয়ে কন্ট্যাক্ট করবেন, কারণ এখন চোর বাটপারে বলে গেছে, মানে মানুষ এখন কি যে করে, মানে আরেকজনের নাম্বারে, আরেকজনের নামে আইডি খুলে তারপর অমুকের কাছে টাকা চায়, তমুকের কাছে টাকা চায়। সো এইগুলা খুবই খারাপ দিকে চলে যাচ্ছে, সাইবার ক্রাইম প্রচুর পরিমাণে হচ্ছে। এই নাম্বারটা যদি আপনি ওই যে ব্যাংকের, মাঝে মাঝে ব্যাংকের ভিতরে যে বিকাশ নাম্বার অ্যাড করে না, আমার এই নামটা যখন আপনি অ্যাড করবেন তখন দেখবেন যে আমার আইডি কার্ড, আমার নাম টাম সবকিছু চলে আসবে। আপনি জাস্ট ব্যাংকে অ্যাড করে দেখেন, মানে যদি অ্যাসেসমেন্ট করতে চান যে এটা আসলে আমার নাম্বার কিনা, তখন দেখবেন যে আমার নামে সবকিছু চলে আসবে। ওকে। তারপর দেখেন উচ্চারণ, আমরা যদি কিছু উচ্চারণ যদি ঠিক করতে পারি, আমাদের না মানে মোটামুটি বলতে পারেন যে 70% উচ্চারণ আমাদের ঠিক হয়ে যাবে। জাস্ট কয়েকটা উচ্চারণ যদি আমরা ঠিক করতে পারি। আমরা ধরেই তো নেটিভদের মতো কথা বলতে পারবো না, দ্যাটস ট্রু, বাট আমরা চেষ্টা করতে পারি যে কতটুকু নেটিভদের মতো কথা বলতে পারি। ঠিক আছে? মানে ইউনাইটেড কিংডম অফ, ইউনাইটেড কিংডমের কথা বলতেছি, যে ইউকের কথা বলতেছি, যেটা আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট বলি। ওকে। যেমন হচ্ছে কি ওরা এই যে পি, আমরা যে পি বলি, এটাকে বলে কি ওরা ফি, ফি, হ। এটা সাউন্ডটা হয় কি ফ, ফ, ফ। আপনি দুইটা ঠোঁট একসাথে করে তারপর উচ্চারণ করবেন ফ, 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 ফ। যেমন আমরা বলি পপি, নট পপি, পপি। ফ্রুটস, পার্পল, হিন্ট ইন দ্য ফুল। আপনি যদি জাস্ট একটা পেপার নেন, এটা খুবই ইজি হবে আপনার জন্য।
টেস্ট করা যে আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা। এই যে পেপারটা আপনি মুখের সামনে রাখলেন, যখন উচ্চারণ করবেন, যখন এটা ধাক্কা খেয়ে সামনের দিকে চলে যাবে, তখন বুঝবেন আপনার উচ্চারণ ঠিক আছে। যেমন হচ্ছে কি, হপি ফ্রুটস পার্পল ফিন্টি দ্য ফুল, হপি ফ্রুটস পার্পল ফিন্টি দ্য ফুল। তো এই যে এটা ধাক্কা খাচ্ছে, দ্যাট মিন্স আপনার মুখ থেকে ওই জোরে বাতাসটা ধাক্কা খাচ্ছে সামনে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উচ্চারণটা ঠিক আছে। হপি ফ্রুটস পার্পল ফিন্টি দ্য ফুল। আমরা বলি পিপল, নট পিপল, 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 পিপল। দেখেন এই যে এফ, এফ আর পি এর মধ্যে কি একটা পার্থক্য নাই? প্যারেন্টস, প্যারেন্টস মানে পিতামাতা। এখন আপনি বলতেছেন ফাদার, কি বলতেছেন? ফাদার, FATHER, ফাদার। এটাকে হালকাভাবে বলতে হয়, এই যে মানে ঠোঁটের, মানে নিচে ঠোঁটের সাথে উপরে দাঁতটা লাগায় বলবেন ফাদার, ফাদার, ফ্রেন্ডস, হুম। ফাদার, ফ্রেন্ডস, ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্যামিলি। এটা হালকা। আর ওইটা হচ্ছে কি ভারী ভাবে, হপি হুডস পার্পল হিন্দি দ্য ফুল। তো এই টাং টুইস্টারটা একটু ভালো করে মনে রাখেন। হপি হুডস পার্পল হিন্দি দ্য ফুল, 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 হপি হুডস পার্পল হিন্দি দ্য ফুল। সো এই সাউন্ডগুলো অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। ওকে, তারপর হচ্ছে কি, টি রে আমরা বলি যে টি, ওরা বলে যে কি টি। দেখেন বিদেশি যখন আসে আমাদের বাংলাদেশে, তখন তারা কি বলে, তুমি কেমন আছো। তাই আমরা দেখে আমাদের খুবই হাসি পায় যে এটা কি বলে, তুমি কেমন আছো। কারণ ওরা যে টি রে তুমি না বলে কি তুমি বলতেছে, ওদের উচ্চারণটা ওরা করতেছে। তো ওদের অ্যাকসেন্টে কি আসে, নট টিচার, ওরা বলে কি টিচার। দেখেন ওরা শেষে যে আর, আর এর উচ্চারণটা কি বলে, আর এর উচ্চারণটা কি বলে, আ। ওরা কিন্তু আর উচ্চারণ করে না, র উচ্চারণ করে না, ওরা বলে কি আ। এখন আপনি আবার হৃদয়ে হৃদয় বানায় দিয়েন না, আসলে আদয়। আপনি হৃদয়ে বলতেছেন কি আদয়, ঠিক আছে, এটা হবে না। মানে প্রথমে যে আর আছে ওইটার উচ্চারণ ঠিকই থাকবে, মানে শেষে দিয়ে যখন এই উচ্চারণগুলো থাকবে, আপনি এটাই ধারণা করেন যে শেষে যদি আর থাকে, তাহলে সেটার আমি উচ্চারণ করব না, সেটা আমি বলে উচ্চারণ করব। তাহলে এটাকে কি বলবে, টরে ঠ বলতেছি, তাহলে ঠিচা, ঠিচা। কি বলবো এটাকে, ঠিচা। told me to, তীরে কি বলবো, ঠ। তাহলে কি বলবো, টু টিচ আ টিপিক্যাল টপিক, টিচার told me to teach a typical topic। এটাকে টি বলে না, একে বলে যে টি, 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 টি। এটাকে বলতে কি টি, নট টি। কি বলবো এটাকে, টি। আর এটার উচ্চারণটা কিভাবে, ঠ, ঠ, ঠ। এটা সাউন্ডটা হবে ঠ। তাহলে কি হবে, টিচার told me to teach a typical topic, teacher 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 told me to teach a typical topic। তারপরে সি, কে, কিউ, এই তিনটা জিনিসের উচ্চারণ হবে কি খ। সিলেটের মানুষ কিভাবে বলে, খিতা খুরসোস রে বা, বালা শুনি, ঠিক আছে, ওই যে খিতা খুরসুস, ঠিক আছে, খিতা খুরসুন। তো এই যে খিতা বলতেছে, ওরা কিতা বলে না, ওরা বলে কি খিতা, খিতা খুরসুন। মানে এই যে খ খ উচ্চারণ করে না, এটা হচ্ছে কারেক্ট উচ্চারণ, ঠিক আছে। তো আমরা কারেক্ট বলি না, কারেক্ট হবে না, কারেক্ট। এই তিনটা জিনিসের সাউন্ডই হবে কি খ, 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 এরকম হবে। সো এটাকে বলে যে কার্লোস না, এটাকে বলে কি কার্লোস। কিক্স, কিক্স না, কিক্স। কার্লোস কিক্স, এর বলা হচ্ছে কি কার্লোস কিক্স কার্লি কর্না কিক্স। দেখেন ইংলিশে এ বলতে কোনো কিছু নাই। এই যে এটাকে আমরা কি বলি, এ বলি না, এ বলতে ইংলিশে কোনো কিছু নাই। আইদার এটাকে আপনি উচ্চারণ করতে হবে এই, আইদার এটাকে উচ্চারণ করতে হবে কি এই। আপনাকে হয়তো এটার উচ্চারণ করতে হবে কি এই, হয়তো আপনাকে এটাকে উচ্চারণ করতে হবে কি এই, আর নতুবা কি উচ্চারণ করতে হবে যখন এটা আর্টিকেল হিসেবে ব্যবহার হবে, মাঝখানে ব্যবহার হবে, তখন হবে আর যখন এটাকে নর্মালি আপনি সাউন্ড করে উচ্চারণ করবেন, তখন আপনি কি বলতে হবে এই, এই। এটা কিভাবে উচ্চারণ করবেন, এই, এই, এই। আমরা অনেক সময় ডাকি না, এই এদিকে আয়। সো এইভাবে কি এই, 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 এই। এটাকে নর্মালি যখন আপনি ABCD বলবেন, তখন আপনি বলবেন ABCDEFG, এরকম ভাবে বলতে হবে। তাহলে এটাকে বলো এই, লেটার হিসেবে উচ্চারণ হলে এই, আর যখন মাঝখানে থাকবে তখন হচ্ছে কি আ। তাহলে কি হবে, কার্লোস কিক্স কার্লি কর্না কিক্স। যেহেতু আমরা আর এর উচ্চারণ করি না, তাহলে আমরা বলবো কি কর্নার না, কর্না, কর্না। তাহলে কার্লোস কিক্স কার্লি কর্না কিক্স।
Carlos kicks a Carly corner kicks. 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 ওকে, এটাকে আমরা কি বলি? ডাব্লিউ। এটাকে আমরা কি বলি? ডাব্লিউ। এখন ডাব্লিউ বলতে কিন্তু আপনার ইংলিশে কিছু নাই, এটাকে বলে ডাবল ইউ। এটা কি বলে? ডাবল ইউ, মানে দুইটা ইউ সংযুক্ত হয়ে যেটা হয়েছে সেটা কি? ডাবল ইউ। তো এটার উচ্চারণ হয় ওয়া। যেমন হচ্ছে কি, আমরা বলি হোয়াই, নট হোয়াই। এটাকে বলতে হবে কি? ওয়াই। ওয়াই, মানে গোল, মুখটাকে গোল করে আমাকে বলতে হবে ওয়াই। ওয়াই, ওয়াই, ওয়াই। হোয়াট, ওয়ার্ল্ড, ওয়েন, ওয়্যার। Why, what, well, world, when, where. Why, what, world, when, where. Why, what, world, when, where. Why, what, world, when, where. ঠিক আছে? সো ওয়া একটা সাউন্ড হবে। এই কয়টা সাউন্ড যদি আপনি ঠিকঠাক পারেন, আপনি অবশ্যই আমার ক্লাস রেকর্ডটা ভালো করে বারবার দেখে নেবেন, সো দ্যাট আপনি এই সাউন্ডগুলো যাতে সুন্দরভাবে ধরতে পারেন। ঠিক আছে? ক্লাস রেকর্ডটা আমরা ক্লাসের পরে, আমাদের আধা ঘন্টা লাগে এটা প্রসেস হতে। প্রসেস হওয়ার পরে আপনি রেকর্ডটা হাতে পাবেন। পাওয়ার পর দেন হচ্ছে যে এই সাউন্ডগুলা মানে বিশেষ করে আপনি একটু সুন্দরভাবে শুনে নেবেন। আমি জানি না যে আমার রেকর্ডে আমার সাউন্ডটা কেমন আসবে বা আপনারা কিভাবে শুনতেছেন। যদি মনে হয় কোনো জায়গাটা অস্পষ্ট, চেষ্টা করবেন গুগল সার্চ দিয়ে বা মানে ইউটিউবে সার্চ দিয়ে অন্য কারো ভিডিও যদি যেখানে ভয়েসটা ক্লিয়ার আছে এই সাউন্ডগুলো শুনে নিতে। ঠিক আছে? দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। ওকে, সো এইগুলো যদি আপনারা জানেন, আপনি যে ওই যে ফনেটিক্স এর একটা ব্যাপার থাকে না, আপনারা বলেন যে প্রনাউন্সিয়েশন আমার ঠিক নাই, তো এই জিনিসটা অ্যাটলিস্ট 70% আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে। দেখেন, আমরা এটাকে বলি কি? আই এম। দেখেন, আপনি যদি এরকম ভাবে বলেন আই এম এ স্টুডেন্ট, এইভাবে বললে কেমন দেখা যায়? আর আমি যদি বলি আম এ স্টুডেন্ট, এই আই এম কে ওরা একসাথে বলে আম, এরে বলা হচ্ছে কি আ। এই দুইটা মিলে হবে কি? আমা। আমা। আমাদেরকে কন্ট্রাকশন ইউজ করতে হবে, একটা ফ্লোতে আমাদের অ্যান্সারটা বলতে হবে। সো আমা কি বলবো? আমা, 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 আমা। হিজকে বলবো কি? হিজা, 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 হিজা। শিজকে বলবো কি? সিজা, 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 সিজা। হিজকে কি বলবো? হিজা। শিজকে কি বলবো? সিজা। এই যে একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস, আমরা কোনোদিন শুনেছি যে ডুইউরে বলে জিউ? ওরা কিন্তু বলে, ওরা সামটাইম কি বলে? জুয়ু। ওরা কি বলে? জুয়ু। ডুইউরে কি বলে? জুয়ু। জিও না গো। ওরা বলেছে কি? জিও না গো। সো ওয়ান টু যে অনা বলে, এটা আমি মনে করি যে আপনারা অনেকেই জানেন যে ওয়ান টু কে কি বলে? অনা বলে, অনা। ঠিক আছে? তো ডুইউরে বলে কি? জিউ। ওয়ান টু রে বলে হচ্ছে অনা। জিও না গো, কি বলে? জিও না গো। সো ডুইউরে বলে কি? জিও। আপনারা জিও বলা দরকার না, আপনারা ডুইউ বললেন, কারণ আপনি যদি জিও না গো বলেন, আপনার আশেপাশে কেউ বুঝতে পারবেন না যে আপনি কি বলছেন। হ্যাঁ, আপনি যে কি বলছেন এটা আসলে আশেপাশে মানুষ বুঝতে পারবে না। সো আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি ডুই বলেন, বাট এটা জেনে রাখেন যে আপনার লিসেনিং এ গিয়ে আপনার এরকম একটা জিনিস শুনতে হতে পারে যে জিও। সো জিও যখন শুনবেন তখন আপনি বুঝবেন যে এটাকে বলতেছে কি? ডিউ। আর কুডিওরে বলে কি? খুঁজিও। কুডিওরে কি বলে? খুঁজিও। কুডিওরে কি বলে? খুঁজিও। খুঁজ ইউ টেল মি নেম প্লিজ। মানে ওরা এরকম ভাবে বলে যে খুঁজ ইউ টেল মি নেম প্লিজ। আমি যখন আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম তখন আমাকে এইভাবে আস্ক করা হয়েছিল, খুঁজ ইউ টেল মি নেম প্লিজ। খুঁজ ইউ টেল মি নেম প্লিজ। সো আমি এখন, আপনি যদি এটা না জানতেন অথবা যে আপনি যদি না জানেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে খুঁজিও মানে কুডিও? আপনি কুডিও তো বুঝেন, কিন্তু যখন আপনাকে বলতেছে খুঁজিও, আপনি বলতেছেন এটা মানে কি খুঁজাইতে বলতেছে? হ্যাঁ, আমরা তো খুঁজিও মানে এই যে খোঁচাখুচি করি না, এগুলাতে বুঝি আর কি। সো ওরা কিন্তু এটাকে বলে যে খুঁজিও। ইজ নট কে বলে ইজেন্ট। ওয়ার নট কে বলে ওয়ারেন্ট। আর নট কে বলে আর্নড। উইল নট কে বলে ওন্ট। আই হোপ এগুলো আপনারা জানেন, বাট এগুলো একটু শিখে রাখেন যে খুঁজিও, জুইউ, আর আই আই এম কে বলা হচ্ছে কি? আম। সো এতটুকু আশা করি ক্লিয়ার। ওকে, পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা টাস্ক দিতে চাই, যে আপনাদেরকে একটা কাজ দিতে চাই। ওকে, কেউ একজন আনমিউট করেন, কেউ একজন। জি স্যার।
আচ্ছা, আমরা যখন কারো নাম জিজ্ঞেস করব কিভাবে জিজ্ঞেস করব বলেন তো ভাইয়া? হোয়াট ইজ ইউর নেম? দেখেন, এটা খুবই ওল্ড ভার্সন, তাই না? এখন আমরা একটু নতুন ভার্সনে আমরা শেখার চেষ্টা করি। দেখেন, আপনাকে বলতে হবে, মে ভদ্রতা দিয়ে আপনাকে বলতে হবে, মে আই নো ইউর নেম। কিভাবে বলতে হবে? মে আই আমি বললাম যে মে প্রথমে আই হাই, প্রথমে আমি বললাম কি হাই, ঠিক আছে, আপনি বললেন কি হ্যালো, তারপরে কি বললাম যে মে আই নো ইউর নেম, আমি কি আপনার নামটা জানতে পারি? মে আই নো ইউর নেম, এটা হচ্ছে কি ভদ্রতা দিয়ে কারো থেকে কোনো কিছু জানা, মানে কারো থেকে নামটা জানতে চাওয়া, যে মে আই নো পোলাইট। ইউর নেম। কিভাবে বলবেন? আপনারা সবাই মিউট করেই আমার সাথে সাথে বলেন, মে আই নো ইউর নেম। May I know your name? মে আই নো ইউর নেম, আমি কি আপনার নামটা জানতে পারি? May I know your name? হ্যাঁ, মে আই নো ইউর নেম। তারপরে আপনি বলুন কি, ও শিওর, দিস ইজ, মনে করে যে আমি বললাম দিস ইজ মোহাম্মদ আহসানুল্লাহ মজুমদার, দিস ইজ মোহাম্মদ আহসানুল্লাহ মজুমদার। এখন আপনি দিস ইজ দিয়ে বলতে পারেন দিস ইজ গাজী ইমরান, দিস ইজ গাজী ইমরান। This তারপরে is হ্যাঁ, Imran. দিস ইজ গাজী ইমরান, দিস ইজ গাজী ইমরান। এখন আমরা বলতাম কি মাই নেম ইজ গাজী ইমরান, এখন আমরা এখন থেকে আমরা কি বলবো, দিস ইজ গাজী ইমরান, নট মাই নেম ইজ। আমরা বলবো কি দিস ইজ গাজী ইমরান। আর আপনারা মেয়েরা বলতে পারেন কি দিস ইজ তামান্না হোসাইন, দিস ইজ তামান্না, অথবা কি দিস ইজ সুমাইয়া ইসলাম। ঠিক আছে, এরকম ভাবে বলতে পারেন, দিস ইজ দিয়ে বলবেন। সো প্রশ্নটা করবো কিভাবে, মে আই নো ইউর নেম, ইয়েস, দিস ইজ মোহাম্মদ আহসানুল্লাহ মজুমদার, হোয়াট অ্যাবাউট ইউ। আমরা আগে বলতাম অ্যান্ড ইউ, এখন আর এগুলো বলবো না, এখন কি বলবো, একটু স্মার্টলি বলবো, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। কি বলবো? হোয়াট অ্যাবাউট ইউ। আমরা কি বলবো? What হোয়াট অ্যাবাউট ইউ, you? আপনারটা কি। আমরা বলতাম না যে অ্যান্ড ইউ, এটা বলবো না, আমরা বলবো কি হোয়াট অ্যাবাউট ইউ, আপনারটা কি। তাহলে আমরা একটু বলি, এতটুকু পর্যন্ত আবার বলি, হাই, গাজী ইমরান ভাই বলেন হাই। হাই। আরে আপনি বলবেন হ্যালো। Hello. ওকে, মে আই নো ইউর নেম। Yes. It is Ghazi Imran Ahmed. ওকে, তারপর আমাকে জিজ্ঞেস করেন হোয়াট অ্যাবাউট ইউ। What about you? দিস ইজ মোহাম্মদ আহসানুল্লাহ মজুমদার, সো হাউ মে আই কল ইউ। দেখেন, এখন আমি কি বলতেছি, Imran. হাউ মে আই কল ইউ। দেন You. আপনি কি অ্যান্সার দিবেন, ইউ মে কল মি ইমরান, ইউ মে কল মি ইমরান, হোয়াট অ্যাবাউট ইউ। This মানে you এটা may বলার পরে, call me Imran. হ্যাঁ এটা বলার পরে ইউ মে কল মি ইমরান, তারপর বলবেন কি হোয়াট অ্যাবাউট ইউ, তোমারটা কি। তখন আমি বললাম কি দিস ইজ, মানে What ইউ ক্যান about কল মি, you? ইউ মে কল মি আহসান, ইউ মে কল মি আহসান। দেখেন, ফর্মাল ইনফর্মাল ভিতরে একটা পার্থক্য আছে। আপনি যখন মে ইউজ করতেছেন এটা ফর্মাল, আর যখন আপনি ক্যান ইউজ করতেছেন এটা ইনফর্মাল। এই জিনিসটা বুঝতে হবে। মেটা হচ্ছে যে কি, আপনি যদি কুড দিয়েও বলেন এটাও ফর্মাল, উড দিয়েও বলেন এটাও ফর্মাল, কিন্তু আপনি যখন হচ্ছে যে ক্যান ইউজ করতেছেন এটা ইনফর্মাল। আপনাকে এটা বুঝতে হবে। ওকে, তাহলে আমরা কি বলবো প্রথম থেকে, হাই, কে আছে, কোন একজন কেউ বলেন হ্যালো। Ji, hello. Hello. ওকে, আহ হাউ মে আই কল ইউ, সরি, মে আই নো ইউর নেম। Yes, of course. This is Yes. Bibha. This is Imran. ওকে, আপনি আমাকে জিজ্ঞেস করেন এবার হোয়াট অ্যাবাউট ইউ। What about you? দিস ইজ মোহাম্মদ আহসানুল্লাহ মজুমদার, সো হাউ মে আই কল ইউ। You may call me Bibha. ওকে, আপনি আমাকে জিজ্ঞেস করেন হোয়াট অ্যাবাউট ইউ। What about you? দিস ইজ, ইউ মে কল মি আহসান, ইউ মে কল মি আহসান। ওকে, দ্যাটস ইট। আপনি জাস্ট আজকে আপনাকে আমি এখন হচ্ছে ব্রেকআউট রুমে পাঠাবো। ব্রেকআউট রুম মানে হচ্ছে যে কি, আপনাদেরকে তিনজন তিনজন করে একটা টিম বানিয়ে দিব, তিন চারজন করে টিম বানিয়ে দিব। আপনার যে টিম মেম্বার যারা আছে তার পরিচয়টা জানবেন, ঠিক আছে? ও, আরেকটা জিনিস, হোয়ার আর ইউ ফ্রম, কি জিজ্ঞেস করবেন, হোয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম। আমরা বলি হোয়ার না, হোয়ার না, এটা উচ্চারণ হবে কি ওয়া, আর Where? আর এর বলে ওয়া আর ইউ ফ্রম, ওয়া আর ইউ ফ্রম, ওয়া আর ইউ ফ্রম, ওয়া আর এর বলে ওই যে র উচ্চারণ করে না, ওই জন্য হচ্ছে কি ওয়া আর ইউ ফ্রম। আচ্ছা, আপনি যদি সমস্যা হয় আপনি ওয়ার আর ইউ ফ্রমই বলেন। তাহলে আপনি বলুন কি আম ফ্রম, মনে করে যে আম ফ্রম ঢাকা, মানে আম ফ্রম ঢাকা বাট আম অরিজিনালি ফ্রম চাঁদপুর, আম ফ্রম ঢাকা বাট আম অরিজিনালি ফ্রম চাঁদপুর। এখন ধরেন মোজাম্মেল বলতেছে যে আম ফ্রম সৌদি আরব বাট আম অরিজিনালি ফ্রম ফেনী অথবা 14 গ্রাম। অথবা বিবাপু আপনি বলেন যে আপনি কোথা থেকে আসছেন, ওয়ার আর ইউ ফ্রম, I'm from Mehepur. বাট মানে আপনি অরিজিনালিও কি মেরপুরি।
Yes, sir. তাহলে ওই যে হয়ে গেল, ঠিক আছে। তো আপনার যদি জাস্ট এক জায়গাতেই থাকেন তাহলে হচ্ছে কি ওই একটা কথাই বলবেন। আর আপনি যদি দুইটা লোকেশনে থাকেন, যেমন হচ্ছে আপনি থাকছেন এক জায়গায় বাট আপনি অরিজিনাল হচ্ছে আরেক জায়গায়, তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে আম ফ্রম শনি একটা, অথবা বলতে পারি কি আম ফ্রম উত্তরা, ঠিক আছে, বাট আমি অরিজিনালি ফ্রম, মনে করেন যে রায়েরবাগ, বা হচ্ছে যে মানে রায়ের বাজার বা এটা সেটা, মানে যেইখান থেকে আপনি আসছেন আর কি অরিজিনালি, অথবা কুমিল্লা, অথবা মনে করেন যে চিটাগং, মানে যেখান থেকে আপনি এসেছেন সেটা। ক্লিয়ার? তো আপনি আপনার ব্রেকআউট রুমে যাবেন, যাওয়ার পর আমি আবার আপনাদেরকে টেনে নিয়ে আসবো, এখন পাঠাবো, আবার হচ্ছে টেনে নিয়ে আসবো। আপনাদের কাছে একটা জয়েন অপশন যাবে, আপনার ওইখানে জাস্ট জয়েনে ক্লিক করে দিবেন, একটা অপশন যাবে জয়েন। তারপর আপনার ব্রেকআউট রুমে চলে যাবেন, আপনারা আপনাদের টিমমেটদের সাথে যে 3-4 জন থাকবে আপনার গ্রুপে, তাদের সাথে আপনি জাস্ট তাদের পরিচয়টা জানবেন, দ্যাটস ইট। তাইলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আমরা প্রতিদিন এই ব্রেকআউট সেশনটা একটু একটু করে রাখবো বেসিক ক্লাসে, সো দ্যাট আপনি যাতে ইংলিশে কথা বলাতে একটু ফ্লুয়েন্ট হতে পারেন। কারণ যদি আপনি কথা না বলেন, আপনি যদি চুপ করে থাকেন, দিস ইজ নট পসিবল টু স্পিক ইন ইংলিশ। আপনাকে প্রথম লজ্জা শরম এগুলো ত্যাগ করতে হবে। সো আপনি শিখতে আসছেন, লজ্জা পাওয়ার জন্য এখানে কিছু আসেননি। আপনি কমফোর্ট জোন থেকে ইউ হ্যাভ টু মাস্ট আউট অফ ইউর কমফোর্ট জোন। সো আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। 5, 4, 5, 20। ওকে, প্রত্যেকে কথা বলবেন, প্রত্যেকে কথা বলবেন, একজনও মানে চুপ থাকবেন না গ্রুপে গিয়ে। দেখেন আপনাদের সামনে জয়েন নামের একটা অপশন গিয়েছে। Yes. জি স্যার, কথা কেমন বলছি স্যার। কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। এই স্যার একটু কয়েকবার প্র্যাকটিস করলে আর একটু অনেকটা ভালো হবে। না, এরকম ভাবে আমরা একটা নির্দিষ্ট টাইম রাখি, প্রতিদিন ক্লাসের মধ্যে একটা নির্দিষ্ট টাইম রাখি, সো দ্যাট আপনার হচ্ছে যে আপনাদের মানে যারা ক্লাসমেট যারা আছে তাদের সাথে একটু প্র্যাকটিস করতে পারেন। এত শর্ট টাইম তো আমরা দিব না, আর একটু টাইম দিব। বাট আজকে যেহেতু আমরা সুযোগ দিয়েছি, যারা হচ্ছে যে আমাদের এখনো কোর্সে জয়েন করে নাই তাদেরকে আজকে আমরা ফাইনালি সুযোগ দিয়েছি, তো সেটার জন্য হচ্ছে যে ধরেন আজকে এইভাবে দেওয়া। তো নেক্সট ডে থেকে আমরা আরেকটু গুছিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে দিব, ঠিক আছে? ওকে। স্যার, স্যার আজকের ক্লাস কি শেষ? না না না, আরো বাকি আছে, খালি ঘুম না। এখন তো রাত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে কখন যে সময় চলে যায়, কখন যে 10টা বেজে যায় বুঝাই যায় না। আমার এখানে রাত্রে 1টা বাজে। আপনি কোথায় থেকে বলছিলেন? মালয়েশিয়া থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। অনলাইনে এই ব্যাপারটা অনেক মজা। ধরেন অনলাইনে আমার এখানে লন্ডন থেকে, তারপর হচ্ছে যে ধরেন মালয়েশিয়া থেকে, তারপরে এখন হচ্ছে যে সৌদি আরব থেকেও একজন আছে, সৌদি আরব থেকেও দুজন আছে এখানে। তারপর হচ্ছে মানে যে কোনো জায়গা থেকে অনলাইনে ক্লাস করা যায়, এটাই হচ্ছে যে অনলাইনে মজা আর ওকে। তো আমার জন্য শীটগুলো, ভালো হয়েছে। হ্যাঁ শীটগুলো নিয়ে ভালো করে পড়বেন। দেখেন টেকনিকটা সেম, কথা বলতে বলতে এই সেম টেকনিকে আমি জাস্ট যে টেকনিকগুলো দেখাই দিব, এই সেম টেকনিকে জাস্ট কথা বলতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পরিচয়। আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি পরিচয়। যে আবাসিকের সিট ফাঁকা আছে, আপনি চাইলে আসতে পারেন। আমরা ভাই আমি কালকে স্যার কিছু আবাসিকের টাকা ব্যাপারে অ্যাডভান্স দিব। আমি ক্লাস শেষে একটু মোটামুটি আপনার ক্লাস ক্লাসমেটের শেষে, সাথে বলার একটু কথাটা ক্লাসটা সুযোগ শেষ দিয়ে। করে তারপরে জি বলবো, স্যার, ক্লাস শেষে তারপরে জি কথা স্যার, জি বলবো। স্যার। এটা জি ভাই, ক্লাসটা, ওকে ভাই, ঠিক আছে। ক্লাসটা শেষ করে নেই তারপর কথা বলতেছি। ওকে, আর বেশিক্ষণ নাই, অল্প কিছু আছে। আমার প্রবলেমটা কোথায় জানেন? আমার প্রবলেমটা হচ্ছে এই ক্লাসের মধ্যে আমি আসলে ধরেন ধরেন আপনি নর্মালি চিন্তা করে দেখেন, টেন্স বুঝাইতে বুঝাইতে হচ্ছে যে আমাদের 5-7 দিন লেগে গেছে। মানে নর্মালি আমরা যে সমস্ত জায়গায় আমরা ক্লাস করেছি, স্কুল কলেজ বা যে কোনো জায়গায়,
তা আমার এখানে দেখা যাচ্ছে কি আমার ড্যান্স বোঝানো কিছুক্ষণ পরে আমি কিছু আর খুঁজে পাই না যে কি বুঝাবো এটা। মানে আমার সাথে 1.5 ঘন্টা ক্লাস করা মানে হচ্ছে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো 1.5 ঘন্টা ক্লাস করানো আমার জন্য খুবই টাফ হয়ে যায়। কারণ হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিস না এতটা সিম্পল করে, মানে আমার কাছে মনে হয়, আমি জানি না আপনার কাছে মনে হয় কিনা, বাট আমার কাছে মনে হয় যে আমি প্রত্যেকটা জিনিস এত সিম্পল করে এত সহজভাবে নিয়ে আসছি যে, কারণ আমি আসলে ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। তা আমার কাছে মনে হয় না যে আমি আসলে ওই এত লং করে এইভাবে বুঝলে হচ্ছে যে আমি বুঝবো। আমার কাছে মনে হচ্ছে যে শর্ট করে কোনোভাবে বোঝা যায় কিনা, মানে খুব বেশি এটা পেঁচাপেচি নাই, খুবই ইজিয়েস্ট ওয়েতে কোনোভাবে বোঝা যায় কিনা। তো আমি চেষ্টা করেছি সবসময় সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে যে, ইজিয়েস্ট টেকনিকটা হচ্ছে যে সবসময় গ্যাদার করার জন্য। সেটা আমাদের টিচারদের থেকেই হোক না কেন, মানে যাদের থেকে আমি পড়েছিলাম আমার সময় আর কি। আমি এটা অস্বীকার করবো না যে আমি আমার টিচারদের থেকে কোনো টেকনিক পাই নাই, অবভিয়াসলি আমি আমার টিচারদের থেকে অনেক টেকনিক পাইছি। সো তাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। আর তো তারপর নিজের থেকেও কিছু জিনিস আমি ধরেন ইমপ্লিমেন্ট করছি, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে না, এটাকে এইভাবে পড়লে মনে হয় আরেকটু ইজি হয় জিনিসটা। তো এই জন্য হচ্ছে যে আমার ক্লাসগুলোতে ধরেন জাস্ট আধা ঘন্টা ক্লাস করবেন, আপনি দেখবেন যে হিউজ, মানে যেটা আপনি 5-7 দিনও এর আগে ক্লিয়ার হয় নাই, সেটা হচ্ছে যে ধরেন 5-6টা ক্লাসে যেটা ক্লিয়ার হয় না, সেটা হচ্ছে আপনার আধা ঘন্টায় ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আমি বেশি, মানে বেশি পেঁচানোর ভিতরে বিশ্বাস করি না, একদম সোজা সাপটা একদম সহজভাবে পড়ানোর ভিতরে বিশ্বাস করি। ওকে। এখন দেখেন, হাজার লাখো লাখো স্টুডেন্ট আছে, মানে তো এত স্টুডেন্ট তো আমার পড়া বুঝবে না। তো যারা আমার সাথে একমত, বা যারা আমার সাথে একমত তারাই আমার সাথে ক্লাস করবে, তাই না? তো আশা করি যে সবার কাছে আবার ইজি ইজি মনে নাও হইতে পারে, যে মনে হইতে পারে যে না, উনি মনে হয় খুব কঠিন করে বোঝায়। বাট আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যে খুব সহজভাবে বোঝানোর জন্য। আচ্ছা, আমি ক্লিয়ার করে নিলাম। আমার নতুবা আপনি মনে মনে ভাববেন যে এত পেঁচায় পেঁচায় বুঝে তারপর বলতেছে এত সহজ ভাবে বুঝে নাকি উনি। সবার জন্য আমি আসলে ভালো টিচার হইতে পারবো না, জাস্ট যাদের কাছে ভালো লাগে তাদের জন্যই ভালো টিচার। আচ্ছা, তো পরিচয়ের ক্ষেত্রে আমরা জাস্ট ওই যে বি ভার্ব গুলো ইউজ করবো। কোনগুলো ইউজ করবো? বি ভার্ব গুলো ইউজ করবো। যেমন হচ্ছে কি, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটাকে আবার ফার্স্ট টেন্সে বলতে গেলে কি হবে? আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আর যদি ফিউচার টেন্সে বলতে যাই তাহলে আই উইল বি এ স্টুডেন্ট। দেখেন, আপনি প্রশ্ন করতে পারেন ভাই এখানে শুধু উইল লাগাইলে হয় না? হয় না, কারণ উইলটা শুধুমাত্র ফিউচারকে ইন্ডিকেট করে, উইল দ্বারা কিন্তু বিভার্ব বোঝায় না। আমি আপনাদেরকে একটা কথা প্রথমে বলছিলাম, বিভার্ব মানে কি? হওয়া। যেখানে কাজ নাই সেখানে হচ্ছে কি বিভার্বের অবস্থান। আর বিভার্বের এখানে যদি আমরা যদি যাই একটু, আমরা দেখতে পারবো ওইখানে কিন্তু উইল বি ছিল, উইল ছিল না কিন্তু। উইলটা শুধুমাত্র ফিউচারকে ইন্ডিকেট করে, আর উইল বিটা হচ্ছে কি বিভার্ব। উইল বিটা কি? বিভার্ব। ওকে। তাহলে দেখেন, তাহলে আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আর ফিউচার টেন্সে বলতে গেলে কি বলবো? আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আমার টিচার, আমি একজন শিক্ষক। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। যখন পরিচয়টা ফিউচার টেন্সে দিব তখন উইল বি দিয়ে দিব, পাস্ট টেন্সে দিলে ওয়াজ দিয়ে দিব, আর প্রেজেন্ট টেন্সে দিলে এম দিয়ে দিব। আম অ্যান আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট। আই ওয়াজ অ্যান আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট ছিলাম। আই উইল বি অ্যান আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট হব। এরকম অনেকগুলো পরিচয়, যেমন হচ্ছে ব্যাংকার, পলিটিশিয়ান, লয়ার, হোমমেকার, ডেন্টিস্ট, খবলার। খবলার মানে কি? মুচি। খবলার মানে কি? মুচি। তারপর হচ্ছে লেকচারার, ব্ল্যাক স্মিথ। তারপর হচ্ছে গোল্ড স্মিথ। ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কি? কামার। গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার। অ্যাডভোকেট। তারপর হচ্ছে কি? ইকোনমিস্ট, এডুকেশনিস্ট। অ্যাসাসিন। অ্যাসাসিন মানে কি? গুপ্তচর। অ্যাসাসিন মানে কি? গুপ্তচর। অ্যাসাসিন মানে কি? ওই যে থাকে না যে, ধরেন আমার টিমের ভিতরে আমার এখানে মানে ক্লাস করতে আসছে, সে আসলে ছদ্মবেশে আসছে। আমাদের এখানে হয় কিন্তু, হ্যাঁ, আমাদের কোচিং সেন্টারে অনেকে আসে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে তথ্য পাচার করার জন্য, যে আমরা আসলে কিভাবে, কোন টেকনিকে আমরা আসলে আমাদের স্টুডেন্টদেরকে আমরা পড়াই। এটা জানার জন্য অন্য প্রতিষ্ঠান থেকে টাকা দিয়ে আমাদের এখানে স্টুডেন্ট পাঠানো হয়। ওরা সব টেকনিক জানে, জানার পরে ওরা চলে যায়। তো এটা আমরা বুঝতে পারি, কিন্তু আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা কি কারোর এডমিশন বাতিল করে দিতে পারি? একজন ভর্তি হতে আসছে, এখন আমি জাস্ট সন্দেহ, কিন্তু এটা আমার সন্দেহটা যখন ও চলে যায় তখন আমাদের ক্লিয়ার হয়। কিন্তু তার আগ পর্যন্ত আমরা বুঝতে পারি না, যে এক্সাক্ট বুঝতে পারি না যে ওরা, আর ও তো এটা স্বীকার করবে না। আর আমি প্রেডিকশনের উপরে কিন্তু আমি এটা বলতে পারবো না যে হ্যাঁ ও গুপ্তচর। সো এই যে এরকম মানুষ আসে, এগুলোকে কি বলে? অ্যাসাসিন। এগুলোকে কি বলে? অ্যাসাসিন। এগুলোকে কি বলে? অ্যাসাসিন। ঠিক আছে। অনেকে আসে যে আহ মানে ও বেসিক থেকে পড়ায় কিভাবে স্টুডেন্টরা ব্যান্ড স্কোর 8 পায়। ঠিক আছে, হাউ ইজ ইট পসিবল? সো অনেকে চায় যে মানে টেকনিক গুলা জানি, যে ও কি টেকনিক ইউজ করে। তারপর হচ্ছে কি,
এজেন্ট, এজেন্ট মানে হচ্ছে যে দালাল বা প্রতিনিধি যাই বিজনেস বলি না কেন পলিসি, আর কি। হ্যাঁ হ্যাঁ। বিজনেস পলিসি বলা যায় যেহেতু একজন আরেকজনের তথ্য সংগ্রহ করে কিন্তু একজন ভাই ইমপ্রুভ আমি করবে। কাউরে পাঠাই নাই, আমি স্টিল আমি কাউরে পাঠাই নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমার যে ইউনিক জিনিস আছে সেটা হারাইয়া যাবে যদি আমি আরেকজন থেকে চুরি করতে যাই। আমি যদি আরেকজনের জিনিস চুরি করতে যাই তাহলে আজকে যে সার্ভিসটা আমি দিচ্ছি, আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি স্টুডেন্টদেরকে, ইন ফিউচার আমি সেটা প্রোভাইড করতে পারবো না, কারণ আমি আরেকজনের কপি করা শুরু করছি। তখন আমি আরেকজনের মতো হয়ে যাব। তা আমার কাছে মনে হয় যে আমার যে বিশেষত্বটা সেটা আমার ধরে রাখা উচিত, আমার আরেকজনের মতো হওয়া উচিত না। তো এই জায়গাটা থেকে আমি সবসময় চিন্তা করি যে না ভাই, আমি কারোর মতো হতে চাই না, আমি আমার মতোই থাকি। এটা এক জ্ঞানীয় বলতে পারেন বা হচ্ছে তেরামিও বলতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি চাই যে আমার যেই মৌলিক যে জিনিসটা এটা যাতে না হারায়। আমার যে একটা সবসময় যে একটা বিষয় যে সেটা হচ্ছে কি, সবাইরে আপনি আমার আবাসিক কেয়ারে আসেন বা আমার প্রিভিয়াস স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন, ওরা কেউ এই কথা বলতে পারবে না যে ওরা কোন একটা কোশ্চেন করছে আমি অ্যান্সার দিইনি, ওরা কোনো একটা প্রায়োরিটি চাইছে আমার কাছ থেকে আমি সেটা দিইনি। আমি একটু আবাসিক কেয়ারে পোলাপাইন থেকে একটু দূরে দূরে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে ওরা দেখলেই না আমার কাছে আবদার করে যে ভাই এটা একটু ব্যবস্থা করে দিয়েন, আমি না করতে পারি না। তা আমার ম্যানেজার বলে যে ভাই আপনি কোনো ব্যাপারে কোনো কথা বলবেন না, আপনি আমার উপরে ছেড়ে দেন। আপনি মানে কাউরের হ্যাঁ না কোনো কিছু বলবেন না, ঠিক আছে? তো আপনি just সবসময় দূরে থাকবেন, এডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি দূরে থাকবেন, কারণ আপনি সামনে থাকলে এই সমস্যা, আপনার বিজনেস যে কোনো সময় মনে করেন যে বন্ধ হয়ে যাবে কারণ আপনার এই এই অ্যাটিটিউডের কারণে। তা আপনি সবসময় এরকম ওপেন থাকলে তো হবে না। তো ও আমারে মাঝে মাঝে দূরে রাখে, বাট আমি সবসময় চাই যে আমি স্টুডেন্টের সাথেই থাকতে। ওকে, যাই আবার কেউ আবাসিক কেয়ারে এই কথা বলিয়েন না, এটা ভিতরের কথা ভিতরেই থাক, আমি চাইবো যে ধরেন এগুলা কেউ না জানুক আর কি। আচ্ছা, সো তারপরে দেখেন এখানে কি লেখা আছে। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আন্টি ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? ওয়াই আর ইউ স্টুডেন্ট, কেন তুমি একজন ছাত্র? ওয়াই আন্টি ইউ স্টুডেন্ট, কেন তুমি একজন ছাত্র না? দেখেন, এই জিনিসটা যদি আপনি ঠুটস্থ করে ফেলতে পারেন, আপনার পরিচয় নিয়ে কাউকে কোশ্চেন করতে, পরিচয় নিয়ে কাউকে হচ্ছে যে কারোর সামনে কথা বলতে আপনি জীবনে মুখে আটকাবে না, এই টেকনিক গুলা যদি একটা শিখে রাখতে পারেন, আপনি দেখবেন অন্যগুলা আপনার মোটে মুখ দিয়ে মানে অনায়াসে বের হয়ে যাবে। এখন আপনি আমরা আমাদের হয় কি একটু মুখস্থ হইলে না আমরা ছেড়ে দিই। ভাই, মুখস্থ করা যাবে না, ঠুটস্থ করতে হবে। বাচ্চারা দেখবেন ছোটবেলা থেকে একটা জিনিস শিখার পর ওটা বারবার বলে। বাবা একবার নাম মুখ দিয়ে ফুটছে তো বাবা 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 করতেই থাকে। ওই যে আপনি বারবার একটা শব্দ যে উচ্চারণ করতেছেন, করতে 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 জড়তাটা কেটে ওই জিনিসটা আপনার ঠোঁটের আগে চলে আসে, কোনো কিছু বলতে গেলে তখন আর বাধে না। আমাদের পেটে থাকে কিন্তু মুখে আসে না কেন? কারণ প্র্যাকটিসে নাই তো ভাই। আপনি ধরেন আমি আপনাকে বললাম যে কাউকে প্রশংসা করা মানে হচ্ছে অ্যাডমায়ার, ঠিক আছে? আই অ্যাডমায়ার ইউর ওয়ার্ক। এখন আপনি অ্যাডমায়ার কথাটা আজকে প্রথম শুনছেন, আপনি যদি ব্যবহার না করেন আপনি কিন্তু এই কথাটা বলতে পারবেন না। অ্যাংজাইটি, অ্যাংশাস, ঠিক আছে, বা খারিজিয়াস, ঠিক আছে, আপনি এই জিনিস শব্দগুলা যখন হচ্ছে আপনি বারবার ব্যবহার করতে থাকবেন তখন ওই জিনিসগুলা আপনার মানে কথার ভিতরে অটোমেটিকলি চলে আসবে। আপনি যে বলেন যে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, মানে আমার মুখে কথা আটকে যায়, আমি মানে ইনার্শিয়া প্রবলেমে ভুগি, মানে জড়তার প্রবলেমে ভুগি, এটা কেন? কারণ একটা জিনিস বারবার যদি উচ্চারণ না করা হয় তাহলে সেই জিনিসটা কি ঠোঁটের আগে আসে না, সেটা আনতে হলে বারবার উচ্চারণ করতে হবে। সো আপনাকে যেমন হচ্ছে কি এই জিনিসটাকে আমার মতো এক নিঃশ্বাসে বলতে হবে। আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ছাত্র, আরন্ট ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? ওয়াই আর ইউ স্টুডেন্ট, কেন তুমি একজন ছাত্র? ওয়াই আরন্ট ইউ স্টুডেন্ট, কেন তুমি একজন ছাত্র না? ওকে, তারপরে দেখেন এখানে দেখেন দুইটা ফরম্যাট। এটা হচ্ছে কি ইয়েস অর নো কোশ্চেন। আর ইউ স্টুডেন্ট? ইয়েস। আরন্ট ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র না? নো। অথবা কি ইয়েস। তো ইয়েস আর নো কোশ্চেন হচ্ছে কি এই দুইটা দিয়ে। আর যখন আপনি ডব্লিউএস কোশ্চেন ইউজ করবেন, মানে এখানে ওয়াই ইউজ করছি আমি, কেন, আমি তো এখানে হাউ ব্যবহার করতে পারি। হাউ আর ইউ স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ছাত্র? ঠিক আছে? হতে পারে না যে আপনি একজনের দেখা মনে হচ্ছে যে ফুটটা করার মতো দেখা যায়, মনে হয় যে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় মনে হয় যে মানুষ ঠেক দেয়, এই কয় স্টুডেন্ট। তা আপনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, হাউ আর ইউ স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ছাত্র? অথবা একজনের বয়স এত বেশি, এইজি মনে হচ্ছে, সে বলতেছে আমি আমি স্টুডেন্ট, তা আপনি বললেন যে কি হাউ আর ইউ স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ছাত্র? তো এইভাবে আমরা ওয়াই বলতে পারি, হাউ বলতে পারি, হোয়েন বলতে পারি, ঠিক আছে, হোয়েন দিয়ে কোশ্চেন করতে পারি, মানে ডব্লিউএস কোশ্চেন আমরা চেঞ্জ করে করে বলতে পারি, ঠিক আছে? তারপরে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন হচ্ছে কি এখানে আমি স্টুডেন্ট বলছি, আমি ম্যানেজার বলতে পারি,
আমার ম্যানেজার, আমি একজন ম্যানেজার, আম নট আ ম্যানেজার, আমি একজন ম্যানেজার না। আর ইউ আ ম্যানেজার, তুমি কি একজন ম্যানেজার? আন্টি ইউ আ ম্যানেজার, তুমি কি একজন ম্যানেজার না? ওয়াই আর ইউ আ ম্যানেজার, তুমি কেন একজন ম্যানেজার? ওয়াই আন্টি ইউ আ ম্যানেজার, তুমি কেন একজন ম্যানেজার না? সো আপনাকে যদি ফ্লুয়েন্টলি এই বিষয়গুলোতে কথা বলতে হয়, আমরা কিন্তু একটা একটা করে দিব। এখন আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কিছু করার থাকবে না। তো আগামী ক্লাসে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, ধরেন এখানে স্টুডেন্ট বলা আছে, আমি আপনাকে প্রশ্ন করতে পারি, একটা কাজ করেন, আপনি সাবজেক্টের ভিতরে হি রাখেন, ঠিক আছে? সাবজেক্টে থাকবে কি হি, আর এখানে আপনি রাখতে পারেন ব্যাংকার। এবার আপনি বলেন, হি ইজ এ ব্যাংকার, সে একজন ব্যাংকার। হি ইজ নট আ ব্যাংকার, সে একজন ব্যাংকার না। আর ইউ আ ব্যাংকার, তুমি কে মানে, সরি, ইজ হি আ ব্যাংকার, সে কি একজন ব্যাংকার? ইজন্ট হি আ ব্যাংকার, সে কি একজন ব্যাংকার না? হাউ ইজ হি আ ব্যাংকার, কিভাবে সে একজন ব্যাংকার? হাউ ইজন্ট হি আ ব্যাংকার, সে কিভাবে একজন ব্যাংকার না? তো আপনি হচ্ছে এইভাবে ফ্লুয়েন্টলি এক নিঃশ্বাসে বলে যেতে হবে, ঠিক আছে? তাইলে হচ্ছে যে আপনার পরিচয় নিয়ে কোনো সময় কোশ্চেন করতে প্রবলেম হবে না, কথা বলতে প্রবলেম হবে না, আপনার কোনো কিছুতে আপনি আটকাবেন না। সো এই জিনিসগুলো একদম ঠুটাস্থ করে ফেলবেন। কই পর্যন্ত? এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে, এই যে ইম্পর্টেন্ট, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট যে আমি লিখলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঠুটাস্থ করে ফেলবেন, ঠিক আছে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনি ধরেন কাজ করতেছেন, কোনো প্রবলেম নাই, হাতের ভিতরে পিডিএফটা অন করেন, পিডিএফটা অন করে হাঁটতে হাঁটতে হচ্ছে যেটা পড়েন। খুব বেশি কঠিন কাজ না। আপনি দেখবেন যে একটা একটা এই যে আজকে একটা ফরম্যাট মুখস্থ করে ফেলবেন, কালকে আমি আবার পরিচয় পরে হচ্ছে যে আপনাকে আমি আপনার ইয়া দিব, আহ অবস্থান দিব, আপনি ওই অবস্থানেরটা তখন আবার পড়বেন, দেখবেন যে একই রকম জিনিস, খালি জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। বাড়ি একটাই, খালি বাড়ির জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, আর কিছুই না। তারপরে এই ভোকাবুলারি গুলা পড়বেন, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। একদম বেসিক যে জিনিসগুলা, বেসিক যে ভোকাবুলারি গুলা, এইগুলা এখানে দেওয়া আছে। এই শীটটাও আপনি পেয়ে যাবেন, এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি। যারা হচ্ছে যে পেইড কোর্সে ভর্তি হয়েছেন তারা হচ্ছে যে একমাত্র তারাই হচ্ছে যে এগুলো পাবেন। যেটা হচ্ছে বেস 35, বেস 35-এর যে গ্রুপটা আছে ওইটাতে আপনারা এই সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। ক্লিয়ার? আপনার কি ক্লিয়ার? আর মাইনুদ্দিন ভাই কি, মাইনুদ্দিন আপনি কি ইয়ে থেকে, মানে আবাসিকিয়া থেকে জয়েন করছেন? মাইনুদ্দিন ভাই, আপনি কি আবাসিকিয়া থেকে জয়েন করছেন নাকি? যাই হোক, আচ্ছা, আচ্ছা বাকিরা ভাই, আপনার, আপনাদের আবাস আবাস যারা আবাসিকে থাকে তারা যদি চায় যে আমরা আবাসিকে থাকবো প্লাস আপনার এখানে একটা যে কোর্সটা হচ্ছে আমি এটা করবো, সেক্ষেত্রে কি কোনো এক্সট্রা পে করতে হবে কিনা? মানে আবাসিকে থাকলে আপনার কোনো পেমেন্ট করতে হবে না, আপনি চাইলে এই কোর্সে অটোমেটিকলি ক্লাস করতে পারবেন। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ।